আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অগণিত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদের হায়াত দান করেছেন, ঈমান দান করেছেন এবং আমাদেরকে মুহররম মাসের বরকতময় দিনগুলোতে উপস্থিত করেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন মুহররম মাস ইসলামিক ক্যালেন্ডার প্রথম মাস। আর এই মাসের 10 তারিখ আশুরা আমাদের ইসলামী ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা রাখার জন্য সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের পর আশুরার রোজা। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি যে আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ সমূহের কাফফারা হয়ে যাবে। এটি মুসলিম শরীফের হাদিস। আশুরার দিন কিছু কিছু ঘটনা হয়েছিল, যেরকম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাসনে তার উম্মতরা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল। এই দিনেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পাহাড়ের গায়ে থেমে দাঁড়ায়। এই দিনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এবং তাই আশুরা আমাদের জন্য শুধুই রোজা রাখার দিন নয়, বরং অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, আত্মত্যাগ, ত্যাগ স্বীকারের অনন্য নিদর্শন। আমরা এই দিনে কি কি করব? আশুরার দিনে রোজা রাখবো 9 ও 10-এ অথবা 10 ও 11 মুহররম। আমরা এই দিনে তওবা করি, গুনাহ থেকে ফিরে আসি, গরিব অসহায়কে খাবার দাবার করাবো, শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নিজের জীবন সৎ পথে পরিচালিত করব। সব ধরনের বিদআত, ভুল থেকে আমরা দূরে থাকব এবং আমরা আশুরা থেকে এমন কিছু শিক্ষা নিব, যেরকম অন্যায়ের কাছে মাথা নত নয়, সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আশুরার দিনটিকে সঠিকভাবে পালন করি, আল্লাহর নৈকট্য লাভে এবং আত্মশুদ্ধির মাধ্যমে এই দিনটি আমাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করুক। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।